মাথা নষ্ট করার মতন কথা। চায়নারা দাবি করছে তারা এমন এক ওষুধ আবিষ্কার করে ফেলেছে যেটা দিয়ে মরা জিনিসের উপর প্রয়োগ করলে সেটা নাকি জীবিত হয়ে যাবে। আসলে বন্ধুরা, চায়নারা এমন এক ওষুধ আবিষ্কার করে ফেলেছে যেটা দিয়ে যে কোনো মরা জিনিসের উপর প্রয়োগ করলে সেটা নাকি 1 ঘন্টার মধ্যে জীবিত হয়ে যাবে। এটা মোটেও আমার কথা না, এটা চায়নারা বলছে। চায়নারা এক এক সময় এমন এমন জিনিস তৈরি করে ফেলে যেটা ধারণার বাইরে। তো তোমরা সবাই জানো 2020 সালে চায়নারা এমন এক ভয়ানক ভাইরাস আবিষ্কার করে ফেলে, তার নাম ছিল করোনা, যেটা পুরো পৃথিবীকে উলট পালট করে দিয়েছিল। তো এইবার নাকি চায়নারা আবিষ্কার করে ফেলেছে মৃত জিনিসকে জীবিত করার অ্যান্টিভাইরাস। আর এটাকে টেস্ট করার জন্য একটা মৃত ক্রোকোডাইল ফিশকে নেওয়া হয়েছে। আমি জানি না এই মাছটার নাম অন্য অন্য জায়গায় কি বলে, কিন্তু ভারতে এই মাছটার নাম ক্রোকোডাইল ফিশ বলা হয়। এরপর এই ক্রোকোডাইল ফিশের উপরে এই অ্যান্টিভাইরাসটাকে প্রয়োগ করা হয়। তারপর এমন একটা জিনিস হয় যেটা দেখে তুমি অবাক হয়ে যাবে। ওকে বন্ধুরা, এরপর নাকি জলে ছাড়া পার হতে থাকে। পরবর্তী পার্ট দেখার জন্য কমেন্টে পার্ট 2 লেখো। এমন কিছু সায়েন্সের অসাধারণ গ্যাজেট যেগুলো হয়তো আজকে জীবনে প্রথমবার দেখতে চলেছেন, এই কারণে ভিডিওটাকে মিস করবেন না। তো নাম্বার 1, সাধারণত আমরা হাত দিয়ে কমলা লেবু ছলে, কিন্তু চায়নার এই কমলা লেবু ছোলা মেশিনটাকে একবার দেখো। এই মেশিনটা কত স্পিডে একটা কমলা লেবুকে ছিলে সেটা পরিষ্কার করে ফেললো। তো নাম্বার 2, এই জুতো তৈরি করা মেশিনটাকে একবার দেখো। এই মেশিনটা কত স্পিডে একটা জুতোটাকে ভালো করে চারি কাঁচাতে সেলাই করে সুন্দর করে জুতোটাকে তৈরি করে ফেললো। ওকে নাম্বার 3, এই কোকোনাট কাটিং মেশিনটাকে একবার দেখো। এই মেশিনটার ভিতরে আস্ত গোটা ডাব দিয়ে দিলে সেটাকে খুব স্মুথলি ছুলে ফেলে, তারপর ডাবের মুখটাকেও সুন্দরভাবে কেটে খাওয়ার উপযোগী তৈরি করে দেয়। আচ্ছা নাম্বার 4, এটা দেখার পর তুমি বলতে বাধ্য হবে এই মেশিনটা কেন আমাদের দেশে নেই। ওকে বন্ধুরা, এই ফিশ কাটিং মেশিনটাকে একবার দেখো। বড় বড় মাছগুলোকে কাটিং করার জন্য জাপান এই টেকনোলজিটা বের করেছে। এর ভিতরে আস্ত গোটা মাছ দিয়ে দিলে সেটাকে সুন্দরভাবে কেটে পিস পিস করে দেয়। ভিডিওটিতে যে ভয়ানক বাচ্চাগুলোকে দেখতে পারছো, এরা হলো সুরি উপজাতির বান্না ট্রাইব। এরা ইথিওপিয়াতে বসবাস করে। এদের দেখতে অনেকটা ভয়ানক হয়ে থাকে, কারণ এদের শরীরে বিভিন্ন ধরনের সাদা রং করে করে একটা বাঘের মতন ডোরাকাটা দাগ দাগ দেওয়া থাকে। এরা বেশিরভাগ সময় মাটিতে চলাফেরা করে না, কারণ এদের কাছে রয়েছে বিশেষ এক ধরনের লাঠি, যেগুলো দিয়ে এরা এই চলার জিনিসগুলোকে তৈরি করেছে, এবং তারা এইভাবেই এই লাঠিতে ভর দিয়ে চলাফেরা করে। সাধারণত ইথিওপিয়ার এই সুরি উপজাতি মানুষ কোনো পড়াশোনার সুবিধা পায় না, এই কারণে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা গরু ছাগল এইগুলোকে পালন করে, এবং ইথিওপিয়াতে চলতি ভাষায় তাদের বান্না ট্রাইব বলা হয়। কিন্তু ভাবার বিষয়, এদের পা থাকা সত্ত্বেও এরা কেন এই বড় বড় লাঠি দিয়ে চলাফেরা করে, এটা জানার জন্য একবার এক বিজ্ঞানী ইথিওপিয়াতে এসে এই বান্না ট্রাইবদের কাছে জিজ্ঞাসা করে। তখন তারা যেটা বলে সেটা শুনে সবাই অবাক হয়ে যাবে। ওকে বন্ধুরা, তখন তারা বলে তাদের গরু ছাগলকে অনেক দূর থেকে দেখার জন্য তারা এই লম্বা লম্বা বড় লাঠিতে ভর দিয়ে চলাফেরা করে। তাছাড়া অনেক ভয়ানক ভয়ানক সাপ আছে ইথিওপিয়াতে, সেই সাপের হাতের থেকে বাঁচার জন্য তারা এইভাবে লাঠি দিয়ে চলাফেরা করে। সায়েন্সের এমন 3টি অসাধারণ গ্যাজেট যেগুলো হয়তো আজকে জীবনে প্রথমবার দেখতে চলেছেন। তো নাম্বার 1, চায়নার এই চিকেন কাটা মেশিনটাকে একবার দেখো। এর ভিতরে আস্ত একটা মুরগি দিয়ে দিলে সেটাকে ছোট্ট ছোট্ট পিস করে সুন্দর করে বেরিয়ে আসে। তো নাম্বার 2, এই সেলাই মেশিনটাকে একবার দেখো। সেলাই মেশিনটা এতটা বড় তোমাদের বলে বোঝানো যাবে না। এর পাশ দিয়ে যে মানুষগুলো হাঁটাহাঁটি করছে এটা দেখে তো তুমি বুঝতে পারছো সেলাই মেশিনটা কতটা বড়। ওকে বন্ধুরা, সাউথ কোরিয়ার এই তাস সার্পিং মেশিনটাকে একবার দেখো। এই মেশিনের ভিতরে তাসের কাঠগুলো ঢুকিয়ে দিলে এই মেশিনটা চারিদিক থেকে সমানভাবে তাসের পাতাগুলো ছড়িয়ে দেয়। তুমি যদি তাস খেলতে পছন্দ করো তাহলে তোমার কাছে এই মেশিনটা থাকা দরকার। এই মেশিনটা কিন্তু খুবই উপকারী একটা মেশিন। বন্ধুরা মিলে তাস খেলতে গেলে এই মেশিনটা থাকাই উচিত।